আমি তো শুনলাম বলেছেন যে এত শীত পড়েছে, এটাও বিজেপির চক্রান্ত। রাজ্য জুড়ে চলেছে বিজেপির পরিবর্তন সংকল্প সভা। এদিন ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো এই সভায় বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, এসআইআর হয়েছে, এবার তৃণমূলের ভোট কমবে, কারণ প্রচুর ভুয়া ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। এই কারণেই তৃণমূল এসআইআর হতে দিচ্ছিল না। এসআইআর হলে তৃণমূল সরকার পড়ে যাবে, এটা বুঝে এই পিসি ভাইপোর মরা কান্না জুড়েছিল। যতই চেষ্টা করুক ভুয়া ভোটারদের আর বাঁচাতে পারবে না। তিনি আরো বলেন, ভোটের সময় বাংলাদেশের লোকের উপর বেশি ভরসা করতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবার সেটা হচ্ছে না। আগে বাংলাদেশ থেকে লোক আনা হতো, এবার নাকি আরো দূরে আর্জেন্টিনা পর্যন্ত চলে গেছে। মেসিকেও তৃণমূল যোগদান করিয়ে নেবার ব্যবস্থা করেই ফেলেছিল। মেসি খুব বাঁচেন, বেঁচে গেছেন। গন্ডগোল না হলে ওনাকেও হয়তো তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দিত। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলা স্লোগানকে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন এগিয়ে বাংলা, কিন্তু আসলে এগিয়ে গেছে খুন, বেআইনি কাজ, আর কিছুতেই বাংলা এগোয়নি। আমি তো শুনলাম বলেছেন যে এত শীত পড়েছে, এটাও বিজেপির চক্রান্ত। জেলায় জেলায় তৃণমূলের কোন্দল দেখা যাচ্ছে। নামখানায় মন্ত্রীকে হেনস্থা, নামখানায় মন্ত্রীকে হেনস্থা, চলে যাবার সময় এগুলো হয়। যে কোনো বড় সাম্রাজ্যের, কোনো রাজতন্ত্রের যখন অবসান হয়, তখন সেখানে গুপ্ত হত্যা বাড়ে, দোষারোপ বাড়ে, একে অপরের প্রতি আক্রমণ বাড়ে। তৃণমূল যাবার বেলায় ওই 25-75-এর ভাগ নিয়ে কিছু সমস্যা আছে, সকলকে দিয়ে খাওয়ার কিছুটা সমস্যা আছে, ওই নিয়ে সংঘর্ষ। মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের থেকে প্রতি সাপ্তাহিক আইন শৃঙ্খলা ব্যবস্থার রিপোর্ট তলব করেছেন। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগে আইন শৃঙ্খলা নিয়ে সপ্তাহে কমিশন রিপোর্ট তলব করেছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। এটা সম্পূর্ণই নির্বাচন কমিশনের বিষয়, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনটা তো নিরামিষ হয় না। বিহারের নির্বাচনে কোনো রক্তপাত নেই, বুথ দখল নেই, অভিযোগও নেই বিরোধীদের, পান কাপড় বিতরণও নেই। ওটা ওরম করে, সব কথা ধরতে ওরা একটু আনন্দ করবে না। হয়, এগুলো হয়, তৃণমূল এরকমই, তৃণমূল এগুলো করে। হ্যাঁ, দুর্দণ্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেত্রী, তারা ভয় পায়। পাইলটের আসনে তো অমিত শাহ বসেছিল না। এগুলো শুনে মানুষ হাসে। এগুলো নিজেদের রাজনৈতিক উচ্চতাকেই নিয়ে রাখে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।